আত্মার ওজন আছে এবং বিশেষ করে এর ওজন ২১ গ্রাম। এই ধারণাটি দিনে দিনে সারা পৃথিবীর মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মজার ব্যাপার হলো ২০০৩ সালে ২১ গ্রাম নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়। বোঝাই যাচ্ছে আত্মার ওজন আছে এবং এর ওজন ২১ গ্রাম, এমন বিশ্বাস জনমনে আজ প্রায় প্রতিষ্ঠিত। যদিও বৈজ্ঞানিকভাবে এই তত্ত্ব আজও অমীমাংসিতই রয়ে গেছে। এই বিশ্বাসের শুরু সেই ১৯০১ সাল থেকে, যেদিন ম্যাসাচুসেটসের হার্ভার্ড হিলের চিকিৎসক ম্যাকডোগাল ডানকান বৈজ্ঞানিকভাবে আত্মার ওজনকে মাপা যায় কিনা এই বিষয়ের উপর চিন্তা ভাবনা করেন। এরপর এ নিয়ে গবেষণা চালিয়ে যান তিনি। মমতাজ মেহেদী, প্রিয়জন প্রিয়তমার মেহেদী। ১৯০৭ সালে, অর্থাৎ যে বছর আইনস্টাইন তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের ওপর মাধ্যাকর্ষণের সূত্র প্রয়োগ করেন, সেই বছরই ম্যাকডোগাল আমেরিকান মেডিসিনে তার গবেষণালব্ধ ফল প্রকাশ করেন। এই বৈজ্ঞানিক পরীক্ষা থেকে ম্যাকডোগাল এই হাইপোথেসিস দেন যে আত্মার শারীরিক ওজন আছে। কি করে তিনি মাপলেন এই ওজন? তিনি একটি পরীক্ষা করলেন। মানুষের আত্মা মানুষকে ছেড়ে চলে যাওয়ার তাৎক্ষণিক মুহূর্তে এর ওজন মাপার চেষ্টা করেন। মৃত্যু অবধারিত এরকম ৬ জন রোগীর উপর তিনি এই গবেষণা চালান। তিনি দেখতে পান ৬ জন মৃত্যু পথযাত্রীর একজন মারা যাওয়ার সাথে সাথে ১ আউন্সের ৩/৪ ওজন হারায়। তার এই পরীক্ষার নাম পরবর্তীতে ২১ গ্রাম পরীক্ষা নামে বিখ্যাত হয়। এই গবেষণার জন্য তিনি নার্সিং হোমের এমন ৬ জন রোগীকে বাছাই করেন যাদের ৪ জন যক্ষায় আক্রান্ত ছিল, একজন ডায়াবেটিসে ভুগছিল, আর একজন ঠিক কোন রোগে আক্রান্ত তা শনাক্ত করা যায়নি। ম্যাকডোগাল বিশেষ করে তাদেরই বাছাই করেন যাদের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল এবং যারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরের ওজন নিখুঁতভাবে মাপার সময় রোগীর আত্মীয় স্বজন বা অন্য কোনো জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি না হয়। যখন সেই সব রোগে মৃত্যুর সন্নিকটে পৌঁছে যেত, তখন তাদের সম্পূর্ণ বিছানা জুড়ে ব্যবসায়িক স্কেল স্থাপন করা হতো। এই স্কেলটি অত্যন্ত স্পর্শকাতর ছিল, যে ১ আউন্সের ২ পর্যন্ত তারতম্যকে হিসাব করতে পারত। মৃত্যুর পূর্ব ও পর মুহূর্তে রোগীর ওজনের তারতম্য থেকে আত্মার ওজন বের করাই এই গবেষণার মূল লক্ষ্য ছিল। ৬ জন রোগীর মধ্যে একজন মৃত্যুর পর ওজন হারালেও পুনরায় মাপার পর সেই হারানো ওজন আবার ফিরে আসে। ২ জন রোগী মৃত্যুর পর ওজন হারান বলে গবেষণার নথিতে লিপিবদ্ধ হয়, কিন্তু কয়েক মিনিট পর দেখা যায় তারা আরও কিছু ওজন হারাচ্ছেন। একজন মৃত্যুর পর ১ আউন্সের ৩/৪ ওজন হারান। ম্যাকডোগাল একটি ফলাফলকে বাতিল করে দেন এই বলে যে ওই রোগীর ক্ষেত্রে স্কেলটা ঠিকভাবে স্থাপন করা হয়নি, এবং আরেকটি ফলাফলকে তিনি হিসাবে ধরেননি, কারণ রোগী মারা যাওয়ার পর ওজন মাপার যন্ত্রাংশ তখনও মানাঙ্ক নির্ণয় করছিল। ম্যাকডোগাল তার পরীক্ষণ থেকে বিশ্বাস করতেন মানুষের আত্মার ওজন আছে, যদিও ১৯০৭ সালের পূর্ব পর্যন্ত এটি প্রকাশিত হয়নি। এরপর ম্যাকডোগাল তার গবেষণার ফলাফলকে কোথাও প্রকাশ করার পূর্বেই নিউ ইয়র্ক টাইমস ১৯০৭ সালের ১১ই মার্চ এই আর্টিকেল নিয়ে একটি স্টোরি কভার করে, যার শিরোনাম ছিল চিকিৎসক মনে করেন আত্মার ওজন আছে। ম্যাকডোগালের ফলাফল একই বছরের এপ্রিলে জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি ফর ফিজিক্যাল রিসার্চ এবং চিকিৎসা সংক্রান্ত জার্নাল আমেরিকান মেডিসিনে প্রকাশিত হয়। ডেস্ক রিপোর্ট, অপরাজয়া।